আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৪ সংস্কার কমিশনের সদস্যদের প্রতিবেদন জমা দেন কালে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন এই চার্টারের একটা অংশ হবে এবং ঐকমত্যের নির্বাচন হবে। তা না হলে চার্টার হারিয়ে যাবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের বৈঠক হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে। ড. মোহাম্মদ ইউনূস কমিশনের সদস্যদের উদ্দেশ্য বলেন, আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে সেটার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে এখনও, সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে। এটা শেষ নয়, একটা অধ্যায়ের শুরু হলো। আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরাই নেতৃত্ব দেবেন বলেও জানান প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রতিবেদন বাঙালি জাতির একটা সনদ উল্লেখ করে ড. মোহাম্মদ ইউনূস বলেন, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আমাদের আশা আছে নির্বাচনের আগে বিচার কাজ সম্পূর্ণ করতে পারব। এখানে কারোর কোনো গাফিলতি নেই। বাংলাদেশে যে নির্মম গণহত্যা চলেছে, অবশ্যই এর বিচার করা হবে। তিনি বলেন, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কাজটা বেশি, সেজন্য আমরা এই বিষয়টা খুবই বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যে গতিতে মামলার তদন্ত কাজ চলছে তাতে আগামী মার্চে শুনানি শুরু হবে বলেও উল্লেখ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন মানুষের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুজল বক্সি সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই মূল মন্ত্রকে সামনে রেখে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে গতকাল নড়াইলে পরিবেশ সুরক্ষামূলক দূষণ রোধ, পলিথিনের ব্যবহার পরিহার এবং জীববৈচিত্র্য রক্ষার্থে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই মূল মন্ত্রকে সামনে রেখে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে গতকাল নড়াইলে কালী উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ গঠনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী প্রণবকান্তি বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।